আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে সামনেই যাদের ডেলিভারি ডেট অথচ কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতে বলেছি আজকে আলোচনা করব, প্রতিদিন আমি যত কমেন্টস পাই তার মধ্যে 2-4টে কোয়ারিজ এরকম থাকেই যে আপু সামনে আমার ডেলিভারি ডেট, কেউ 36, কেউ 37, কেউ 38, কেউ 39, কেউ বাবা 40 সপ্তাহে আছেন, কিন্তু এখনও নিজের মধ্যে কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না, খুব টেনশন হচ্ছে, কি করবেন? চলুন জানাচ্ছি কি করতে হবে। দেখুন, নর্মাল ডেলিভারি হচ্ছে সম্পূর্ণ একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে কোনো মতেই কোনো কিছু সম্ভব নয়, কিংবা কোনো স্পেশাল ওষুধ খেয়ে বা স্পেশাল কোনো কার্যক্রমের মাধ্যমে ওই ডেলিভারিটা সম্পন্ন করানো সম্ভব নয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে প্রতিটি ধাপ শুরু হয়ে শেষ হবে। আর মনে রাখবেন, নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়, এটার জন্য কিছুই করতে হয় না। এবার কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহে হয়, কারো 39, কারো বা আবার 40 সপ্তাহে হয়। নর্মাল ডেলিভারি সাধারণত ট্রিটমেন্ট বা যে অপেক্ষার ধরনটা সেটা হচ্ছে কি, আপনি যখন প্রথম কনসিভ করবেন তখন আপনার ডাক্তার আপনাকে একটা সম্ভাব্য ডেলিভারি ডেট দেবে। সেই ডেটে যদি আপনার ডেলিভারি হয় তাহলে তো ভালো কথা, যদি না হয় আপনি আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে চেক আপ করে আরও এক্সট্রা 7 দিন দেবে। সেই 7 দিনের ভেতর যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে পরবর্তীতে আবার যাবেন ডাক্তারের কাছে। ডাক্তার চেক আপ করে আপনাকে আরও অতিরিক্ত 2 দিন, 3 দিন, 5 দিন সময় দেবে। এর ভেতর ডেলিভারি যদি হয় ভালো, আর যদি না হয় এবং 40 সপ্তাহ যদি পার করে ফেলেন তাহলে কিন্তু এবার সিজারের প্রয়োজনীয়তা আছে। তবে এখানেও একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে যখন দেখা যায় যে কোনো মা খুব ভালো সাপোর্ট দিতে পারছে আর বাচ্চাও ভালো সাপোর্ট দিতে পারছে, তখন সেক্ষেত্রে তাদেরকে 41 সপ্তাহটাও অপেক্ষা করানো হয়। এভাবেই নর্মাল ডেলিভারিতে অপেক্ষা করানো হয়। তবে কেউ যদি সকল সীমাগুলো ক্রস করে ফেলেন তখন সেক্ষেত্রে অবশ্যই সিজার লাগবে, কারণ এরপরে আর অপেক্ষা করাটা উচিত নয়। সাধারণত 40 সপ্তাহের পরে আর অপেক্ষা করা হয় না, কারণ কি 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, পানির পরিমাণ কমতে থাকে। এছাড়াও বাচ্চারা মায়ের গর্ভে টয়লেট করে দিয়ে সেই টয়লেট যদি তারা একবার খেয়ে ফেলে তাহলে তাদের মৃত্যু ঝুঁকি থাকে। এক কথায় 40 সপ্তাহের পরে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে, সেই জন্য তখন সিজার করানো হয়। তবে সবথেকে নিশ্চিত কথা হচ্ছে কি, আপনারা একদম ভয় পাবেন না, টেনশনও করবেন না। 37 থেকে 40 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারিগুলো অটোমেটিক হয়ে যায়, এটার জন্য কিছুই করতে হয় না। আর ম্যাক্সিমাম ডেলিভারিগুলো দেখা যায় 38 থেকে 39 সপ্তাহের মধ্যেই হয়ে যায়, তাই আপনারা এটা নিয়ে টেনশন করবেন না। এবারে বলি, যারা লিখেন আমাকে যে সামনেই ডেলিভারি ডেট কিন্তু এখনও কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, এই লক্ষণ কথাটার মাঝে একটা ছোট্ট টুইস্ট লুকিয়ে আছে। সেটা হলো কি, লক্ষণ বলতে আসলে অনেকগুলো লক্ষণ রয়েছে। সবগুলো লক্ষণ যদি বলতে শুরু করি তাহলে 15, 20টা, 25টাও পেরিয়ে যাবে। কিন্তু শুধুমাত্র 2-3টে লক্ষণ আছে যেগুলো একেবারে সরাসরি নর্মাল ডেলিভারিকে ইঙ্গিত করে। মানে এই লক্ষণগুলো দেখা মানে হচ্ছে আপনার 90%-এর ওপরেও শিওর আপনার ডেলিভারিটা নর্মালে হবে। তো সেই লক্ষণগুলো কী কী বলি একবার। লক্ষণগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ঘন ঘন ফলস পেইন হওয়া। খেয়াল করবেন আপনার কোমরের দিক থেকে একটা ব্যথা শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে। খুবই অল্প সময়ের জন্য থাকবে, কিন্তু বারে বারে হবে। প্রথমবার মা হয়ে থাকলে হয়তো আইডেন্টিফাই করতে পারবেন না, কিন্তু একটু খেয়াল যদি করেন তাহলে দেখবেন এটা ঘন ঘন হচ্ছে। তখনই ধরে নেবেন যে হ্যাঁ, আপনার ডেলিভারিটা নর্মালে হওয়ার চান্স আছে, কেননা আপনার ফলস পেইন হচ্ছে। দ্বিতীয় যে লক্ষণটা সেটা হচ্ছে চাপ অনুভব করা। খেয়াল করবেন আপনার বসলে দাঁড়াতে কষ্ট হবে, দাঁড়ালে বসতে কষ্ট হবে। মনে হবে যেন বাচ্চার উপরে বসে আছেন। নিচের দিকটা এত ভারী ভারী লাগবে যেন কিছু একটা বেরিয়ে যেতে চাইছে। টয়লেট বাথরুমে গেলে বেশি ঘাবড়ে যাবেন, যে মনে হবে যেন কিছু একটা বের হয়ে যাবে, এই টাইপের।
তো এটা হচ্ছে নর্মাল ডেলিভারির আরেকটা বড় লক্ষণ। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মাঝে মাঝে পেট শক্ত হবে, কয়েক সেকেন্ড থাকবে, আবার নিজে নিজেই থেকে এটা ছেড়ে দেবে, অটোমেটিক আগের মতো হয়ে যাবে। এরকম পেট শক্ত ভাব যদি 24 ঘন্টার মধ্যে 2বার 3বার হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ ধরে নেবেন যে আপনার ডেলিভারিটা নর্মালেই হবে, সেজন্য বডি সাইন দিচ্ছে আপনাকে। আর যদি কেউ এ ধরনের কোনো লক্ষণ দেখতে না পান, তাহলে তো সেক্ষেত্রে আপনার নর্মালের কিন্তু চান্স কম আছে। তবে আরেকটা সবচেয়ে বড় নিশ্চয়তার বিষয় হচ্ছে, যখন আপনার নবম মাস বা 36 সপ্তাহে পড়লেই সর্বশেষ চেক আপটা করাবেন। সর্বশেষ চেক আপে যদি দেখা যায় যে মা ও বাচ্চার সব কিছু স্বাভাবিক এসেছে, তাহলে ডেলিভারিটা নর্মালে হবে। আর আপনার শারীরিক এই সাইনগুলো দেখতে পারলে তো আরও কনফার্ম হবেন যে রিপোর্টও বলছে নর্মালে হবে, বডিও বলছে নর্মালে হবে, তার মানে অপেক্ষা করতে হবে, যে কোনো সময় নর্মালে হবে। আর যদি রিপোর্টে কোনো জটিলতা আসে আর এই লক্ষণগুলো নিজের মধ্যে দেখতে না পান, তাহলে তো সেক্ষেত্রে ডাক্তারই বলে দেবে যে না, আপনার সিজারের প্রয়োজন আছে, এই কারণে সিজার লাগবে। সে মতে গিয়ে আপনি হসপিটালে সিজারটা করিয়ে ফেলতে পারবেন। তাই যাদের সামনেই ডেলিভারি ডেট, তারা এই লক্ষণগুলো নিজের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা মিলিয়ে দেখুন, প্লাস সর্বশেষ আপনি চেক আপটা করিয়েছেন কিনা। যদি না করে থাকেন, তাহলে এখনও আবার চাইলে আপনি করে নিতে পারেন চেক আপটা। সেই চেক আপের রিপোর্টে যদি সব কিছু ঠিকঠাক আসে, তাহলে আপনি অপেক্ষা করার মতো একটা সাহস পাবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনার ভালো মন্দ সব কিছুই কিন্তু ডাক্তারের সাথে আপনি সবসময় শেয়ার করবেন। যে কোনো দিন যে কোনো মুহূর্তেই কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। এটা নিয়ে যদিও আমি আগে ভিডিও বানিয়েছি চ্যানেলে, আছে, চাইলে দেখে নিতে পারেন। তবুও এখন যদি কেউ একেবারে নতুন হয়ে থাকেন, তার জন্য বলি একবার, অবশ্যই ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে আপনার পিরিয়ড হওয়া দিয়ে। আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বর্ণের স্রাব যায়, এখানেও প্রথমে ঠিক সেরকম হালকা বাদামি বর্ণের স্রাব যাবে। তারপরে 2-1 ফোঁটা করে পানি ভাঙবে এবং এরপরে আপনার লেবার পেইন শুরু হবে। লেবার পেইন যখন ভারী হবে, তখনই আপনার ডেলিভারি হবে। আর প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন। তাই অতি অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, অস্থির হওয়ার কিছু নেই, টেনশানেরও কিছু নেই। এই সময়গুলোতে অবশ্যই যেটা করবেন, নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন, এটা আপনার জন্য একটা সময়, আর উপরওয়ালাই আপনাকে সময়ের হাত থেকে ভালোভাবে উদ্ধার করতে পারবে। তো এভাবেই আপনারা যদি সময়গুলোকে পার করেন আর ধৈর্য রাখেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ফাইনালি ধৈর্যের ফল সুমিষ্ট হয়, আপনার ডেলিভারিটা নর্মালেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।